জলাশয় নষ্ট করে দেওয়ায় ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশের, অস্তিত্ব হারাতে বসেছে সমস্ত পক্ষীকুল। যেভাবে গাছ কেটে নগরায়ন হচ্ছে তাতে পাখিদের বিভিন্ন প্রজাতি বাসস্থান হারাচ্ছে। বিভিন্ন ধরনের ফল এবং বীজের মতো প্রাকৃতিক খাবারে টান পড়ছে। শুধু গাছই নয়, মৎস্যজীবীরা মাছরাঙা, বক সহ অন্যান্য পাখিদের আটকাতে জলাশয়ে জাল দিয়ে ফাঁদ তৈরি করে রাখা হচ্ছে। এই সব কথা চিন্তা করে পাখিদের জন্য খাবার এবং জলের ব্যবস্থা করে চলেছেন দেবাশিস গুহ ঠাকুরতা এবং তার স্ত্রী পুতুল গুহ ঠাকুরতা। দীর্ঘ 10 বছর ধরে কুকুর, বিড়াল এবং বিভিন্ন প্রজাতির পাখিদের খাবারের সংস্থান করে চলেছেন তারা। দেবাশিস বাবুর বাড়ির ছাদে বিকেল হতেই বিভিন্ন প্রজাতির রংবাহারি পাখিদের লম্বা লাইন পড়ে যায়। 60টির বেশি টিয়া পাখি, সঙ্গে বুলবুলি, পায়রা, কাক, চড়ুই এবং প্যাঁচা সহ নানান ধরনের পাখির দেখা পাওয়া যায়। আর এই পাখিদের জন্য থাকে এলাহি আয়োজন। চালের খুদ, ছোলা, ভাত, আপেল এবং বিভিন্ন ফল দেওয়া হয়। এই তীব্র দাবদাহে পাখিদের জন্য জলের ব্যবস্থাও রাখা হয়। আর এই সব কিছু নিষ্ঠার সঙ্গে করে চলেছেন ওই দম্পতি। কয়েকজন প্রতিবেশী কিছুটা বিরোধিতা করলেও তারা এই কাজে অবিচল থেকে গিয়েছেন। তাদের দাবি, সকলে যদি এভাবে এগিয়ে আসেন তাহলে পরিবেশে খাবারের অভাব থেকে সমস্ত ধরনের পাখিদের বাঁচিয়ে রাখা সম্ভব। এদিন দেবাশিস গুহ ঠাকুরতা বলেন, আমি দেখছিলাম প্রতিদিন প্রায় 1 থেকে 150 প্রজাতির প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই উদ্দেশ্যেই আর কি আমি চেষ্টা করেছি সামান্যভাবে। আর কিছু প্রাণী সংরক্ষণের জন্য টিয়া পাখি সে দেখা যেত না, চড়াই পাখিও দেখা যেত না, একটু একটু করে খাবার দিতে দিতে সেখানে তারা আসা শুরু করেছে। এখন বেশ প্রচুর সংখ্যায় তারা আসছে। আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি, মোটামুটি খুদ, তাছাড়া ওই ছোলা, আপেল, একটু ভাত, এই আসে তারা, এবং সারা দিনই প্রায় তারা খেয়ে যায়। তো প্রকৃতির যেভাবে ধ্বংসলীলা চলেছে, তাদের ন্যাচারাল যে বাসস্থানগুলো সেগুলো তো প্রায় ধ্বংসই হতে চলেছে। তাদের জন্য বাসস্থানের কোনো ব্যবস্থা নেই, প্রায় সেই রকমের অবস্থা এসে দাঁড়িয়েছে। তো এই অবস্থায় সবাইকেই বলবো, সচেতন মানুষকে, সমাজে তারা যেন এই বৃক্ষ ছেদনের দিক থেকে একটু যেন সচেতন হয়, একটু স্বাভাবিক সন্ধানে তারা এদের যেন একটু সংরক্ষণ না করতে পারলে আমাদের সভ্যতায় ধ্বংসের মুখে এসে দাঁড়াবে। শুধু মানুষ থাকবে পৃথিবীতে, আর কোনো প্রাণী থাকবে না। সে এই জীব বৈচিত্র্য নষ্ট হয়ে গেলে আমরা ধ্বংসের মুখে এসে দাঁড়াবো। অন্যদিকে পাখি প্রেমী চন্দন ক্লেমেন্ট সিং বলেন, ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা।